আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো চানা ডাল আর আলু, দারুণ মজার একটা তরকারি। ভাত আর রুটি পরোটার সাথে খাইতে যে কি মজা, একবার বানায় খেলেই বুঝবেন। তৈরি করা খুবই সোজা, তো আসে দেখি শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম চানা ডাল নিয়ে, এই যে চানা ডাল এইগুলা, এর বদলে বুটের ডালও দিতে পারেন। এগুলোকে ভালো করে ধুয়ে পানিতে ভিজায় রাখবো ঘন্টাখানেক কি তারও বেশি। তো ঘন্টা দেড়েক হয়ে গেছে প্রায়। ডালগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিলাম। এখন এর সাথে আমি এই 1 চা চামচের একটু 1 চা চামচই দিলে দেই 1 চা চামচ হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে এটাকে আমি পানি দিয়ে একটু শক্ত শক্ত রেখে সিদ্ধ করে নিব। মানে ডালটা যাতে গলে, মানে সিদ্ধ হয় কিন্তু গলে না যায় আর কি। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব আর কি। আমি এখানে আধা টেবিল চামচ জিরা, আধা টেবিল চামচ আস্ত ধনিয়া, 3-4 টুকরা দারচিনি আর 3টা এলাচি নিয়ে নিয়েছি। এইগুলাকে আমি হালকা একটু টেলে নিব। মিনিট খানেক ভেজে আমি এগুলাকে এখন উঠায় নিব। নিয়ে এগুলাকে আমি একটু মোটা দাগে গুঁড়া করে নিব। আমি এখানে প্রায় 2.5-3 টেবিল চামচ তেল গরম করে ওর মধ্যে দিব হচ্ছে 2টা তেজপাতা আমি ফেলে নিছি, 2টা মরিচ একটাকে ভেঙে নিছি, আর প্রায় আধা টেবিল চামচের মতো 5 ফোড়ন। এইটাকে একটু নাড়াচাড়া করে নিই খুব অল্প সময়। তেলটাকে কিন্তু আমি মানে এখন রাখছি মাঝারি আর লোয়ের মাঝামাঝি, যাতে ফট করে পুড়ে না যায়। এই আধা মিনিটের মতো ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ আদা। আমি গ্রেটারের এই অংশটা দিয়ে কুচি করে রাখছি, চিকন অংশটা দিয়ে ওটা দিয়ে দিব। আদা বাটাও দেওয়া যায়, কিন্তু বাটা দিলে ছিটে, সেই জন্য আমি এভাবে কুচি করে দিলাম। এতে ফ্লেভারও ভালো আসে, ছিটাছিটির ভয় নাই। ওটা এর সাথে একটু ভেজে নিব। এই 1 মিনিটেরও কম সময় আদাটা ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, এর সাথে নেড়ে মিশায় একটু লবণও দিয়ে দিই। দিয়ে আমি এখানে কয়টা আলু এইভাবে কেটে রাখছি, খোসা সহ দেখেন ছোট ছোট করে কেটে রাখছি। এখানে প্রায় আধা কেজি আলুর মতো হবে, ওগুলা দিয়ে ভেজে নিব। তিন 4 মিনিট ভেজে এখন এর মধ্যে আমি একটু স্বাদ মতো মরিচ দিয়ে দিই, মরিচের গুঁড়া দিয়ে একটু এর সাথে নাড়াচাড়া করে মিলাইলেই কি না মিলাইলেই কি, কারণ এর মধ্যে আমার পানি দিতে হবে, অত চিন্তার কোনো কারণ নাই। এখন আমি একটু পানি দিব, অল্প কিছু পানি দিব এর মধ্যে দিয়ে আমি এখন এটাকে আরেকটু ভুনে নিব। আগে দেখি লবণটা ঠিক আছে কিনা। এখন আলু কিন্তু লবণ টানবে। হ্যাঁ, লবণ ঠিক আছে, আমি যা দিয়েছিলাম যথেষ্ট আলুর জন্য। এখন এইটাকে আমি একটু ভুনে নিয়ে ইয়েতে, এখন আঁচটা আমি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিলাম। আলুটা যাতে মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে যেতে পারে ভুনার ফাঁকেই আর কি। মিনিট 3 জাল দিয়ে আমি এখন এইটাকে একটু ঢেকে দিব। ঢেকে এই মিডিয়াম আর লোর মাঝামাঝিতেই 5-6 মিনিট রান্না করব, যাতে আলুটা মোটামুটিভাবে 90%-এর উপরে সিদ্ধ হয়ে যায়। আর কয়েকবার আমি নেড়ে দিব। 5-6 মিনিট জাল দিয়ে আমি নেড়ে দিচ্ছিলাম এর মাঝখানে কয়েকবার। পানিটা দেখুন প্রায় প্রায় শুকাই গেছে। এখন আমি যে মশলাটা ভেজে রাখছিলাম, সেই মশলার অর্ধেক পরিমাণ মশলা দিব এর মধ্যে দিয়ে একটু নেড়ে দিই। আলু কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয় নাই, একটু শক্ত শক্ত আছে, কিন্তু পানিগুলা শুকাই গেছে। এখন একই সাথে এই গরমের মধ্যে, এই তেলের মধ্যে দেখেন একদম তেলের উপরে আছে, মশলাটা মোটামুটি ভাবে একটু ভাজা হয়ে যাচ্ছে। একটু নাড়াচাড়া করে নিই কয়েক সেকেন্ড। যদিও মশলাটা ভাজা ছিল, আরেকটু ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি পাশের চুলায় যে ডালটাকে সিদ্ধ করতে দিচ্ছি, ডালটা মোটামুটি সিদ্ধ হয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি। আগে এর মধ্যে ঢেলে দিই। ডালটা দেখেন এতখানি সিদ্ধ হয়েছে, এই যে একটু সাদা সাদা থাকে ভিতরের মধ্যে, চাপ দিয়ে ভাঙলে। এখন এর সাথে আমি এই ডালটাকে দিয়ে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, ডালটাও বাকিটুকু গলে যাবে, কিন্তু গলা গলা হবে না, আস্তে আস্তেই থাকবে, কিন্তু ডালটা নরম হয়ে যাবে। এইভাবে আমি এটাকে রান্না করে নিব। এখন আমি ভালো মতো মিশায় শুধু লবণটা দেখে নিই। লবণ ঠিক আছে। এখন আমি এটাকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব, 2-4 বার নেড়ে দিব। ঝোলটাও কিছুটা শুকায় যাবে আর আলু ডাল দুইটাই সিদ্ধ হয়ে যাবে। মাঝে কয়েকবার তো নেড়ে দিতেই হবে।
প্রায় 8-10 মিনিটের মতো জাল দিয়ে কয়েকবার নেড়ে দিয়েছিলাম আমি। এই যে দেখেন উপরে পানি পানি দেখা গেল, ডালগুলো কিন্তু নিচে চলে যায়। আর ডাল কিন্তু প্রচুর পানি চুষবে। এখন যদি কিছু পানি পানি না রাখা হয় তাহলে কিন্তু ডালটা পরের দিকে একদম শুকনা হয়ে যাবে। যাই হোক, আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, একটু চাপ দিলেই এই যে ভেঙে যাচ্ছে, এইদিকে দিয়ে একটু দেখা যায়। এই যে দেখেন একদম ভেঙে ভেঙে যাচ্ছে, একদম নরম হয়ে গেছে। ডালটাও মোটামুটি একদম নরম হয়ে গেছে, বেশি ঘাটাঘাটি করলে এটা গোটা হয়ে যাবে। যাই হোক, এখন আমি বাকি যে মশলাটুকু রয়ে গেছিলো ওই মশলাটুকু এর মধ্যে আমি দিয়ে দিব। কয়টা কাঁচা মরিচ, লাল মরিচ দিয়ে দিব এর মধ্যে, দিয়ে এটার সাথে মাখায় মিনিট খানেক জাল দিলেই হয়ে যাবে। এটা কিন্তু একটু পানি পানি রাখতে হবে, কারণ ডাল কিন্তু ঠান্ডা হইলে মানে কিছুক্ষণ রেখে দিলেই প্রচুর ঝোল টেনে নিবে। এটা ঢেকে মিনিট খানেক জাল দেই, তারপর আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। 1-1.5 মিনিট জাল দিলাম, এখন আমি চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার আলু ডালের তরকারি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাইলের। ওরা হিং ব্যবহার করে, আমি হিংটা ব্যবহার করলাম না। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চানা ডাল আর আলুর তরকারি। ইচ্ছা করলে এটা বুটের ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন। এই মশলাই এর ফ্লেভারটা যে কি অসাধারণ, আর টেস্টটা একবার বানায় খেলেই বুঝবেন। দেখলেন তৈরি করা অনেক সোজা। এটা বিশেষ করে সকালে রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।